হাওয়া ভবন বাঙালি জাতির জন্য কলঙ্ক। বঙ্গবীর কাদের সিদ্দিকী হাওয়া ভবনকে বাঙালি জাতির কলঙ্ক বলে আখ্যায়িত করেছেন। তো বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। 21শে আগস্ট 2004 বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস বিরোধী সমাবেশে শেখ হাসিনা একটি ট্রাকের মধ্যে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন। আর এই সমাবেশে যে গ্রেনেড হামলা করা হয় তার পরিকল্পনা করা হয় হাওয়া ভবনে বসেই। হাওয়া ভবন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক কার্যালয় ছিল। এই কার্যালয় হতে বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে দল বিষয়ক কর্মকাণ্ড দেখভাল করা হতো। 2001 সালে বিএনপি ক্ষমতায় গেলে এটি বাংলাদেশে বিকল্প ক্ষমতার কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়। 2006 থেকে 2008 সালে বাংলাদেশের রাজনৈতিক সংকটের সময় বিএনপির যুগ্ম সম্পাদক তারেক রহমানের কিছু কর্মকাণ্ডের কারণে এই কার্যালয়টি বিতর্কিত হয়ে ওঠে। সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের হাওয়া ভবনে যাতায়াত ছিল এবং এখান থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের প্রচার, নিয়োগ ও সাক্ষাৎকার ইত্যাদি প্রশাসনিক বিষয় পরিচালনা করা হতো। দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ মার্কিন দূতাবাসের কর্মীরা বিএনপির কিছু সিনিয়র নেতা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে তারেক রহমানের নিয়ন্ত্রণাধীন হাওয়া ভবনকে বাংলাদেশের ক্ষমতার বিকল্প পাওয়ার হিসেবে বর্ণনা করেন। জানা যায় যত অপকর্ম এবং দুর্নীতি এই হাওয়া ভবন থেকেই করা হতো। বন্ধুরা, আপনারা তো হাসিনার টর্চার সেল আয়নাঘর সম্পর্কে জেনেছেন, এবার হাওয়া ভবন সম্পর্কে জানলেন। তো বন্ধুরা, কি মনে হয় সবচেয়ে বেশি ভয়ঙ্কর কোনটা, হাওয়াঘর নাকি আয়নাঘর? আমার মনে হয় আয়নাঘর বেশি ভয়ঙ্কর।